একদিকে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদিকে রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন প্রশ্নটি হচ্ছে, এই দুজনের মধ্যে কে বাংলাদেশে বেশি উন্নয়ন করেছে? খালেদা জিয়া বাংলাদেশে বেশি উন্নয়ন করেছে নাকি শেখ হাসিনা বাংলাদেশে বেশি উন্নয়ন করেছে? আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব কে বাংলাদেশে বেশি উন্নয়ন করেছে। তাছাড়া বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে বেগম খালেদা জিয়া সম্পর্কে জেনে আসি আর দেখে আসি তিনি বাংলাদেশে কী কী উন্নয়ন করেছে। খালেদা জিয়া বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার জন্মগত নাম হচ্ছে খালেদা খানম পুতুল। তিনি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আবারও 2001 সাল থেকে 2006 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার স্বামীর নাম জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হন 1991 সালে। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তার উন্নয়নমূলক কাজের একটি হচ্ছে র্যাব গঠন। তিনি বাংলাদেশে র্যাব গঠন করেছেন। আপনারা জানেন 2001 সাল থেকে 2003 সালের মধ্যে বাংলাদেশের দুর্নীতি অনেক বেড়ে যায়। পত্রিকার পাতা খুললে চারদিকে শুধু অন্যায় আর অন্যায়। তখন বাংলাদেশের চারদিকে শুধু খুন আর খুন হচ্ছিল। এসব সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য বেগম খালেদা জিয়া র্যাব প্রতিষ্ঠা করেন। র্যাবের মাধ্যমে বেগম খালেদা জিয়া অনেক সন্ত্রাসী দমন করেছেন। বড় বড় সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আরও একটি ভালো কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা। খালেদা জিয়ার শাসনামলে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো। দুর্নীতি প্রতিরোধ করার জন্য তিনি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি দূর করার জন্য বেগম খালেদা জিয়া পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। খালেদা জিয়া ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে প্রচুর পরিমাণে সেতু নির্মাণ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করেছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের তৎকালীন বৃহত্তম যমুনা সেতুর 80% নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন বেগম খালেদা জিয়া। এখন আপনি বুঝতে পারছেন পুরো দেশব্যাপী বেগম খালেদা জিয়া কতগুলো সেতু নির্মাণ করেছে। তাছাড়া খালেদা জিয়ার আরও একটি উন্নয়নমূলক কাজ হচ্ছে নারীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা। তিনি বাংলাদেশের নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন। তিনি 1992 সালে প্রাথমিক শিক্ষা বিভাগ ও গণশিক্ষা বিভাগকে একত্রিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করেন। এছাড়াও 2005 সালে জড়ে পড়া শিক্ষার্থীদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেন। খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষা খাতে ব্যাপক অবদান রেখেছেন। এছাড়াও খালেদা জিয়া নারী উন্নয়নে অবদান রেখেছেন। নারীদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার থেকে কম সুদে ঋণ দেওয়া হতো। এগুলো ছাড়াও খালেদা জিয়ার শাসনামলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 2 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যার কারণে তাকে উন্নত সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার বেশ কয়েকজন বডিগার্ড রয়েছে, যারা সবসময় তাকে সুরক্ষা দিয়ে থাকে। তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। বেগম খালেদা জিয়ার কাছে যে কয়েকটি গাড়ি রয়েছে সেগুলো বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে। তার গাড়ি কালেকশনের মধ্যে অন্যতম একটি হচ্ছে নিশান পেট্রোল সাফারি। গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে। এই গাড়িটি বন্দুকের গুলি এবং ছোটোখাটো বোমা হামলা সহ্য করতে পারে। এই বুলেট প্রুফ নিশান পেট্রোল সাফারির মূল্য আনুমানিক 4 থেকে 10 কোটি টাকা হতে পারে। এছাড়াও খালেদা জিয়ার আরও একটি গাড়ি রয়েছে, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এটি হচ্ছে একটি বহুল ব্যবহৃত গাড়ি। বাংলাদেশের বেশিরভাগ এমপি মন্ত্রীরা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার করে থাকেন। তো আপনারা খালেদা জিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এবার শেখ হাসিনা সম্পর্কে জেনে আসি। শেখ হাসিনা 28শে সেপ্টেম্বর 1947 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবনের প্রায় 4 দশকেরও বেশি সময়ে বিস্তৃত। তিনি 1986 সাল থেকে 1990, 1991 থেকে 1995 বিরোধী দলের নেতা এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2008 সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। এরপর 2014 সালে জানুয়ারিতে একটি বিরোধী দল বিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হন। এবার দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কী কী উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভালো কাজ হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া। মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি ভালো কাজ হচ্ছে মডেল মসজিদ নির্মাণ। মুসলিমদের প্রাণকেন্দ্র এবং আল্লাহর ঘর মসজিদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় মোট 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। তো নিঃসন্দেহে বলা যায় এটি একটি উন্নয়নমূলক এবং ভালো কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের সবথেকে বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ। বাঙালিদের একটি স্বপ্ন ছিল এই পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু তৈরি করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ পদ্মার মতন খরস্রোতা নদীর উপর এত বিশাল সেতু নির্মাণ করা কোনো মুখের কথা নয়। পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অর্থনৈতিক অনেক লাভবান হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের আরও একটি বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এই মেট্রো রেলের কারণে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের অন্যতম একটি হচ্ছে কওমি সনদ প্রদান। বাংলাদেশের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিল, যার কারণে 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করেন। এরপর 2018 সালে কওমি সনদের স্বীকৃতি মন্ত্রিসভায় পাশ হয়। নিঃসন্দেহে বলা যায় এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভালো কাজ। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে আসলে কে সেরা, আর বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি? কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কে বেশি জনপ্রিয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।